ভেরিফাই করছে সে নাকি সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের সহসভাপতি। তো এটা যাচাই বাছাই করার দায়িত্ব পুলিশের। আমরা পুলিশের হাতে তারে সেভ করে যাতে কোনো হইল গিয়ে আপনার মানে মুভ না হয়, মানে মানুষের হইল গিয়া তারা হইলো তার উপর কোনো অত্যাচার না করতে পারে, এই জন্য আমরা তুলে পুলিশের হাতে দিছি। সে যদি আওয়ামী লীগের হয়ে থাকে পুলিশ ভেরিফাই করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া সব কিছু নিবে। হ্যাঁ, উনি এখানে ছিলেন। আমাদের ওই যে দুজন তারা আইডেন্টিফাই করছে, এরপরে সুনামগঞ্জ জেলার একজন আইডেন্টিফাই করছে যে সে সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের। এরপরে আমরা অনেকে মারতে গেছিল, তাদেরকে আমরা ফিরাইয়া তারে হলো পুলিশের হাতে তুলে দিছি। কারণ হইলো নয়তো একটা গণহত্যা হয়ে যাবে বা তার উপর একটা অত্যাচার হয়ে যাবে। আমরা চাই না, যা অ্যাকশন নেওয়ার পুলিশে নিবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নাম পরিচয় একজনে বলছে, বাট এখনো শিওর হয় নাই। শিওর হইলে ওইটা থানার মাধ্যমে পুলিশের কাছ থেকে আপনারা ভেরিফাই হইতে পারবেন। এটা আমরা এখনো শিওর না। আমরা শুনতে পারছি যে 5 জন বলতো সে আওয়ামী লীগের দোষর, সে গণহত্যাকারীর সাথে ছিল। আমরা তো কারো মুখের কথা বিশ্বাসী নয়, এই জন্য আমরা সঠিক প্রমাণ পাওয়ার জন্য তাৎক্ষণিক পুলিশের মাধ্যমে হস্তান্তর করছি। আজকে বৈষম্য ছাত্র আন্দোলন যদি না থাকতো তাহলে সে তাকে মেরে ফেলতো, হয়তো অন্য কেউ মেরে ফেলতো, বলতো বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে। আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলন হামলা ভাঙচুর হত্যায় কখনো যুক্ত ছিল না। আর তার ফেসবুক নিয়ে কিছু বলছে আওয়ামী লীগের, সে যদি নিরুপায় হইতো চিল্লাপাল্লা করতো, সেও চুপ ছিল, সে জানে সে অপরাধী। আমার জানা মতে ওর নাম কালা জাহাঙ্গীর, ওর বাড়ি গোবিন্দগঞ্জ। মোটরসাইকেল চুরি বিভিন্ন সিন্ডিকেটে ও জড়িত, আমি শুধু এতটুকুই জানি। হ্যাঁ, ছাত্রলীগের বুশ আছে।